হ্যালো সবাইকে, আমার রুষা বিক্রি চ্যানেলে আবার আপনাদের সকলে অনেক অনেক স্বাগত। আজকে একটি 1 পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভার প্রথম বছর বিবাহবার্ষিকী উপলক্ষে একটি কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। সকলকে অনুরোধ জানাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে ভিডিওটি আমি রিলিজ করার পরে সাথে সাথে আপনাদের সবার কাছে নোটিফিকেশানটা পৌঁছাতে পারে। আমি আজকে প্রথমেই কেকের বেসটা রেডি করে নিচ্ছি। কিভাবে বেস রেডি করি সেটা আগে আপনাদের সাথে অনেকবার ভিডিওতে শেয়ার করেছি। ভিডিওটা দেখছেন অনেকেই, কিন্তু ভিডিওটি লাইক করছেন না। অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন আর ভিডিওটি দেখার পর অবশ্যই শেষে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। আপনাদের কমেন্টস ছাড়া আমি বুঝতে পারবো না ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কি না। এই যে আমার কেকের স্পঞ্জ রেডি হয়ে গেছে। এরপর আমি কেকের ক্রিমটা ব্লেন্ড করে নেব আর কেকটাকে সাইডে আমি রেস্ট হতে দেব যাতে কেকটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। এটা আমার নতুন ব্লেন্ডার, আমি এর আগে এই ব্লেন্ডারটা কখনো ব্যবহার করিনি। আপনারা কেউ ব্যবহার করে থাকলে জানাবেন আপনাদের ব্লেন্ডারটা কেমন কাজ করছে আর আমার নতুন ব্লেন্ডারটা আপনাদের কেমন লেগেছে। যারা এখনও বেকিংয়ে নতুন তারা অনেকেই জানো না ক্রিম কীভাবে ব্লেন্ড করতে হয়। ক্রিম ততক্ষণ ব্লেন্ড করবে যতক্ষণ ক্রিমে একটা স্টিফ পিক না আসে। স্টিফ পিক কীভাবে এসছে সেটা বুঝতে গেলে স্প্যাচুলার মধ্যে কিছুটা ক্রিম নিয়ে ভালো করে নাড়িয়ে দেখবে যে স্প্যাচুলা থেকে ক্রিমটা নিচে পড়ে যাচ্ছে কিনা, যেভাবে আমি করছি সেইভাবে। এবার আমি কেকের লেয়ারিং করব। এর আগে লেয়ারিং অনেকবার দেখিয়েছি, তাই আজকে বেশি দেখাচ্ছি না, শুধু ফার্স্ট লেয়ারটাই দেখাবো আপনাদের সাথে। তারপর আমি কেকের ক্রাম কোটিংটা আপনাদের সাথে শেয়ার করব। কেকের ফার্স্ট লেয়ারটা যেভাবে করলাম ঠিক সেইভাবেই পরপর দুটো লেয়ার আমি সাজিয়ে নেব। তারপরে আমি কেকের ক্রাম কোটিং করে 1 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দেব। এবার আমি কেকের ফাইনাল আইসিং করব। ফুল ক্রিমটা হোয়াইট কালারের উপরেই ছিল কেকটা। আমার ক্রিমটা অনেকক্ষণ ফ্রিজে থাকার কারণে ভেতরে কিছু এয়ার বাবলস ক্রিয়েট হয়ে গিয়েছিল। কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে আবার নর্মাল হয়ে গেলে পরে ঠিক হয়ে যাবে। আমার কেকের ডিজাইনটা এরকম ছিল কিছুটা। আমি ওপরে কটা রোজ করেছি রেড কালারের ক্রিম দিয়ে আর কিছু ডট করেছি। পরের দিন সকালে কেকটা ডেলিভারির আগে যে ফটো প্রিন্টগুলো করে নিয়ে এসেছিলাম সেগুলো একটা একটা করে আমি কেকের উপরে লাগিয়ে দেবো। আর ফন্ডেন্টের ওপরে আমি কিছু লিখে দিয়েছিলাম যেগুলো কেকের মধ্যে ছিল রেফারেন্স পিকচারে, সেভাবেই করে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি শেষে কিছু ফটো অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।